চলে এলাম গোপালপুর সিরিজের থার্ড অ্যান্ড লাস্ট ভিডিও নিয়ে। আমরা তারাতারিণী মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছি। আমরা চলেছি তপ্তপানির উদ্দেশ্যে। তারাতারিণী মন্দির থেকে তপ্তপানির দূরত্ব 100 কিলোমিটারের কিছু বেশি, সময় 3 ঘন্টার অধিক লাগে। যদি আপনারা এত লং ডিস্টেন্সে সাইট সিন করতে না চান, তাহলে তারাতারিণী মন্দিরের আশেপাশে বেশ কিছু স্পট আছে। আপনারা গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে সেই স্পটগুলো দেখে নিতে পারেন। এখন আমরা পথের দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, আকাশে মেঘের খেলা, তার সঙ্গে সবুজ প্রকৃতি, এটাকে উপভোগ করতে করতে চললাম তপ্তপানির উদ্দেশ্যে। পড়েছি তপ্তপানিতে। গাড়ি থেকে রাস্তার সামনে নেমেই এই মন্দিরে গেট দেখতে পেলাম। তার পাশে আরেকটি গেট রয়েছে, যেখান দিয়ে ঢুকে গিয়ে মূল যে হট স্প্রিং সেখানে যাওয়া যায়। এটা উল্লেখ্য যে এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। তপ্তপানি হট স্প্রিংয়ের পাশে এই মন্দির রয়েছে। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গিয়ে আমরা তপ্তপানি যেখানে উষ্ণ প্রসবন আছে সেখানে যেতে পারবো। দূরে আরেকটি মন্দিরও রয়েছে, আমরা ওদিকেও যাব। আমরা প্রথমে হট স্প্রিংয়ের কাছাকাছি আছি, উষ্ণ প্রসবনের পাশাপাশি আছি। এই উষ্ণ প্রসবন যেটা ভৌগোলিকভাবে হয় জানি, এবং হয়তো সেখানে কিছু আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরেরও ইচ্ছে থাকে। তো সেই হট স্প্রিংয়ের সামনে আমরা রয়েছি এখন এই মুহূর্তে। তো তপ্তপানি ভেতর থেকে যে জল এবং জল যে উষ্ণ, সেই উষ্ণ জলের পরিদক্ষণ বোঝা যাচ্ছে, কারণ জলের ওপর নিচ থেকে যে বাবলসগুলো আসছে, সেই বাবলসগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে ভেতর থেকে উষ্ণ জলটা বেরিয়ে আসছে, যার জন্য বাবলসগুলো তৈরি হচ্ছে আর কি। উষ্ণ প্রসবন দেখে আমরা গুটি গুটি পায়ে পেছন দিকে এগিয়ে গেলাম। কয়েক পা এগোনোর পরই পেলাম মন্দির, যে মন্দিরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে মহাদেব 10 হাতে বিরাজ করছেন তার মন্দিরে। আর মন্দিরের সামনে রয়েছে বেশ বড় চাতাল, আর পাশে রয়েছে মহাদেব এবং পার্বতীর একটি ছবি। মহাদেবের পুজোর সময় এই মন্দির চত্বরে অনেক ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। এই প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে কয়েকটি কথা মনের সময় বলে রাখি আপনাদের। গোপালপুর থেকে বা বেরামপুর থেকে উড়িষ্যার অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন দারিংবাড়ি আপনারা ঘুরে আসতে পারেন। আর ফেরার সময় যদি আপনারা মনে করেন, তাহলে বেরামপুর থেকে খুর্দা রোড নেমে পুরীও চলে যেতে পারেন। তপ্তপানিতে হঠাৎ করে গাড়ি দাঁড় করালাম একটু কলা নেওয়ার জন্য আর কি। তো রাস্তার ধারে বেশ ছোটো ছোটো সুন্দর বাজার নিয়ে বসেছে, আর সেই বাজারে আমরা দেখতে পাচ্ছি কলা রয়েছে। কলাগুলো অত্যন্ত ভালো খেতে, সুস্বাদু কলা, বেশ দেশি কলা, এবং বরবাটিও রয়েছে, কচু রয়েছে। তো এদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আমরা আবার এগিয়ে যাবো এবার জিরাঙের দিকে। এই হোটেলটায় আমরা নামলাম। আমরা এখন এখানে লাঞ্চ করব যাওয়ার পথে। আমরা এখনও জিরাং পৌঁছতে পারিনি। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা এখান থেকে বেরোবো। আমরা এখনও হোটেলে যাইনি, ভেতরে গিয়ে দেখি কী ধরনের খাবার দাবার আছে। সেই ধরনের খাবার দাবার দেখে আমরা খাবো। হোটেল রাজ এম্পায়ার। মনের সময় বলে রাখি, তপ্তপানি থেকে জিরাং 100 কিলোমিটারের কিছু বেশি দূরত্ব, 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আর যে হোটেলটায় লাঞ্চ করলাম, ভেজ থালি 150 টাকা, নন ভেজও পাওয়া যায়। খাবারে সাউথের টাচ আছে। আর এই হোটেল থেকে জিরাং মনাস্ট্রি খুবই কাছে, কিলোমিটার 2-এর মধ্যে। আমরা এই জলাশয়টা পেরোনোর কিছু পরেই জিরাং পৌঁছে যাব। গাড়ি থেকে নামলাম জিরাং মনাস্ট্রির যে মূল প্রবেশদ্বার, তার সামনে। এখানে গাড়িতে আসতে 40 টাকা ভেহিকলস চার্জ নিল। আমরা দাঁড়িয়ে আছি জিরাং মনাস্ট্রি বা গুরু পদ্মসম্ভব মহাবিহারের ভেতরে। তার মূল অংশের সামনে রয়েছি। দুপাশে বৌদ্ধ মঠ বা চৈত্য। আসলে বৌদ্ধ ধর্মের মধ্যে অনেকগুলো ভাগ আছে, এবং সেই ভাগে তাদের বিভিন্ন রকম যে ক্রিয়াকর্মগুলো হয়, কোথাও প্রার্থনা হয়, কোথাও শিক্ষাদান হয়। তো এই পাশে রয়েছে বৌদ্ধ
চৈত্যগুলো রয়েছে এবং এই পাশে একটা দুপাশে দুটো চৈত্য দেখা যাচ্ছে। একদিকে রয়েছে ডান দিকে এবং বাঁ দিকেও একটি চৈত্য রয়েছে, যেখানে বুদ্ধিস্ট লামারা থাকে এবং ছোটো থেকে যারা এখানে পড়াশোনা করে মানুষ হয়, বড় হয়। এই সংঘগুলোতেই প্রাচীন ভারতে পড়াশোনা হতো। এগুলো প্রাচীন ভারতে একটা বড় বড় শিক্ষা কেন্দ্র ছিল। সেই শিক্ষা কেন্দ্রগুলোই আজ বৌদ্ধ চৈত্যের রয়েছে এবং কয়েকজন ছোটো ছোটো লামাকে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছে এখানে। সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এগিয়ে চলেছি পদ্মসম্ভব মহাবিহারের দিকে। এই বৌদ্ধ মঠের ভেতরের দেওয়ালে এবং ছাদের দেওয়ালে রঙিন বৌদ্ধ ধর্মীয় চিত্রকলা দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এই জিরাং মনাস্ট্রি বা পদ্মসম্ভব মহাবিহারে প্রবেশ মূল্য প্রতিজন 5 টাকা। আমরা রয়েছি এর যে মূল গৃহ তার আগে, সেখানে এই চিত্রকলাগুলি রাখা আছে। পদ্মসম্ভব মহাবিহারে যেখানে বৌদ্ধদেবের মূল মূর্তিটি রয়েছে, আমরা তার সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা এর ভেতরে কীভাবে প্রার্থনা চলছে সেটাও দেখব। আমরা জিরাং মনাস্ট্রি দেখে তার খুব কাছেই খাসাদা ওয়াটারফলসে চলে এসেছিলাম। ওয়াটারফলসটি সত্যি খুব সুন্দর, যার দৃশ্য আরও ভালোভাবে আপনারা পরের ভিডিও দেখতে পাবেন। এখানেই শেষ হচ্ছে আমাদের গোপালপুর সিরিজ। কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। ওয়াক উইথ এসডিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকন প্রেস করুন, যাতে আমরা ভিডিও দিলেই আপনারা পান। আপনারা চলতে থাকুন আমাদের সাথে, আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং আমাদের ভিডিও অবশ্যই দেখুন। আর তার সাথে কমেন্ট এবং ওই যে বললাম সাবস্ক্রাইবটা কিন্তু সবাইকেই করতে হবে, তাহলে আমরা আরও উৎসাহিত হব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এই ভিডিও শেষ হচ্ছে, শেষ দৃশ্যে ওয়াটারফলসটিকে ভালো করে দেখে নিন সবাই আপনারা। ওয়াটারফলসটির খুব কাছের ভিউ, প্রচুর শব্দ রয়েছে, জানি না কত ভালো শোনা যাচ্ছে, তবুও চেষ্টা করছি খুব কাছাকাছি ওয়াটারফলসের। এবং অনেক লোক স্নানও করছে এখানে এবং জল প্রবাহিত হচ্ছে ওয়াটারফলস থেকে। এবং যারা এসেছেন এখানে প্রত্যেকেই ওয়াটারফলসটাকে নিয়ে বেশ রোমাঞ্চিত, সত্যি রোমাঞ্চকরই বটে। ভালো লাগছে এই ওয়াটারফলসটি।